হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি এখানে একটা সালোয়ার তৈরি করা দেখাবো। তার জন্য আমি প্রথমে প্যান্ট কাটিংয়ের মতো সাইড থেকে সেলাইটা দিয়ে দিব। এটা আমি এক পা সেলাই করতেছি। এটা সিধা করে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। আমি সেমভাবে আর এক পা সেলাই করে নিচ্ছি, আবার সিধা করে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। এখানে পায়ের দুটো অংশ সেমভাবে সেলাই করে নিলাম। এখন পায়ের দুটো অংশ সমানভাবে রাখলাম, রেখে এখন পটিটা দিয়ে দিব। এখানে আমি একটা পটি দিয়ে দুটো অংশ সেলাই করতে পারতাম, কিন্তু আমি একটু ঘের বাড়ানোর জন্য বড় করে পটি কেটে 4টা করে নিয়েছি। অবশ্যই পটিটা উল্টা সিধা দেখে সেলাই করতে হবে। আমি এই সেমভাবে আর এক সাইডও সেলাই করে নিব। পটির কাপড় সেলাই কমপ্লিট। এখন আমি 2 সাইড সেলাই করে নিয়েছি। এখন পায়ের অংশটা সেলাই করব। তার জন্য বক্রম দিয়ে আমি যতটুক চওড়া নিব অতটুক কাপড় সেলাই করে নিচ্ছি। আমি এখানে 2.5 থেকে 3 ইঞ্চির মতো চওড়া নিয়েছি। এখন এই পায়ের অংশটা সেলাই করে নিব। বক্রমটা দিয়ে এভাবে আমি 2 পায়ের অংশটা সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। আমি পায়ের মোহরিতে দুটো চাপ সেলাই দিয়েছি আর উপরে দুটো দিয়েছি। পায়ের অংশটা সেলাই হয়ে গেছে। এখন আমি ইলাস্টিকের রাবারের কাটটা সেলাই করতেছি। এখানে আমি হাতে ইলাস্টিক লাগাবো, এজন্য এভাবে সেলাই করেছি। এখন পায়ের মোহরের মাপটা নিয়ে আমি মোহরিটা সেলাই করে নিব। পায়ের মোহরি আমি 6 দিয়েছি, আপনাদের যা সেটা আপনারা দিয়ে দিবেন। আমি এক পা সেলাই দিয়ে পটি পর্যন্ত আনবো, তারপর আর এক পায়ের আবার প্রথম থেকে সেলাই দিয়ে পটি পর্যন্ত এনে তারপরে আবার ডাবল করে সেলাই দিব 2 পায়ে। এভাবে সেলাই দিলে হয় কি, সেলাইটা সুন্দর হয়। আমার সালোয়ারটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই তো সালোয়ারটা সেলাইয়ের পর এমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।